তো মাতৃভান্ডার থেকে আমরা মেইন শাখা মনোহরপুর কুমিল্লা থেকে এখান থেকে নিয়ে রওনা দিলাম। আমি 4 প্যাকেট নিলাম, মানে 4 কেজি। তো ঠিক আছে, চলেন মেন রোডে যাই, তারপরে কথা বলি। জাম প্রচুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুমিল্লার শেষ পর্বে স্বাগতম। রওনা হচ্ছে ঢাকায়, হাইওয়েতে উঠে গেছি। তো এই পর্বে হাইওয়েতে যা হয় তা হবে, যতক্ষণ আলো থাকে বা অন্ধকার থাকে, দুইটা মিলেই। বাজে 5:25। তো আমরা রওনা হচ্ছি সবাই, 7 জন। দেখি কতক্ষণ লাগে। তো পেছনটাতে প্রচন্ড মেঘলা, আর সামনে দেখতেই পাচ্ছেন হ্যাঁ অক্টেন ওই ভেতরে। অক্টেন অক্টেন নিয়ে মোটামুটি সারবো ইনশাল্লাহ। তো মোটামুটি 1114-15 টাকার তেল ঘুরে শুরু করলাম জার্নি। বৃষ্টির ছিটা ফোটা পড়তেছে, হয়তো বা কত দূর যাবে জানি না। ভিডিও যতটুকু পারি ততটুকু করবো। আমরা মোটামুটি এখন কুমিল্লা শহর ছাড়ছি। আসলে কুমিল্লা মোটামুটি পুরোপুরি ঢাকা পর্যন্তই, মাঝখানে একটুখানি মুন্সিগঞ্জ এর একটা অংশ আছে, গজারিয়া নাকি, আর একটুখানি আছে নারায়ণগঞ্জ আছে। এই মানে নারায়ণগঞ্জ মানেই ঢাকা, মুন্সিগঞ্জ মানেই একই কথাই কাছাকাছি। বৃষ্টির শীতা তো স্টার্ট হইতেছে, কোন সময় দাঁড়ানো লাগে কে জানে। মনে তো করছিলাম যে 5টা, 3টা, 8টা, 8:30, 9টার মধ্যে বাসায় পৌঁছে যাবে, তো হচ্ছে না মনে যে ওই টাইমে পার হইতে পারবো। যাই হোক, আশা করি পৌঁছাবো তো অবশ্যই, যতটুকু সময় থাকে। আবহাওয়া ভালো, সবকিছু মিলে পাখিরা সব নিরে ফিরতেছে। এখানে চড়ুই পাখি সেই আকারের বাসা। তো নর্মালি হাইওয়েতে বাম পাশ দিয়ে যদি পার হন কখনো, আমার মত, বাকিদের জানি না, অবশ্যই হালকা একটু হর্ন দেওয়ার চেষ্টা করবেন। কারণ যদি উনি তার ডান পাশে লুকিং গ্লাস ফলো রাখে, তাহলে হঠাৎ যদি সে বামে চাপায়, তাহলে একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই অলওয়েজ যখন বাম পাশ থেকে পার হবেন, বাম পাশ দিয়ে, তখন ডান পাশের গাড়িগুলোকে হালকা একটু সিগন্যাল দিবেন, যেন তারও বুঝতে সুবিধা হয় যে গাড়ি আছে বা মোটরসাইকেল আছে। যদিও আমাদের দেশের চালানোর
যে স্টাইল, তাতে মোটামুটি সারাক্ষণই বিচলিত অবস্থায় থাকতে হয়। মাতৃ ভান্ডারের শোরুমের অভাব নেই। আদৌ তাদের এই শোরুমগুলোও কি তাদের কিনা জানা নাই। ওখানে জিজ্ঞাসা করলে আসলে হয়তো ওখানে জিজ্ঞাসা করার কোনো স্কোপই নেই। এতটা ভিড় ভিডিওতে তো দেখছেনি, যা যা কথা বলতেছি আনকাট ভিডিও থাকবে, যা যা বলছি সবই। তো সবই মাত্র আনকাট। যাই হোক, এই মুহূর্তে আমরা মোটামুটি বোধহয় কুমিল্লা সেনানিবাস চলে আসছি, কুমিল্লা ক্যান্টনমেন্ট চলে আসছি। সবাই মোটামুটি টেনে টনে যাচ্ছে, আমি স্লো হয়ে গেছি। যাই হোক, এই পাশ দিয়ে যেতে হবে, কারণ মাঝখানটা রাস্তা একটু অ্যাব্রো থ্যাব্রো। হয়তো ভবিষ্যতে এগুলা ঢালাই রাস্তা হবে এই জায়গাগুলো, বিকজ অফ এখানে বাস স্ট্যান্ড এরিয়া, হেভি গাড়িগুলো ব্রেক হয়, ব্রেক হওয়ার কারণে নর্মালি পিচের রাস্তাগুলো একটু হয়ে যায়, সরে যায়, ঢেউ হয়, যে কারণে এরকম এই যে যেমন ঢালাই দিচ্ছি। আমরা মোটামুটি এটা বোধহয় ক্যান্টনমেন্ট বাস স্ট্যান্ড বা এরকম কিছু একটা। সামনে আমাদের মেঘনা নদী টদী পড়বে, গোমতী সেতু, মেঘনা সেতু। তো দুইটাতে আমার মধ্যে ব্যাটারির চার্জও শেষ। যাই হোক, সম্ভবত লালবাগ দেখাচ্ছে। আচ্ছা, মাঝখানে গিয়ে এক চান্স যখন দাঁড়াবে, ওই সময় যে বাকি ভিডিও করবো ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে। এখন কুমিল্লা আমরা পার হচ্ছি, চলেন যেতে থাকি, আবার কথা হচ্ছে। তো মোটামুটি এই ভিডিওতে আর বাড়াতে চাচ্ছি না, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাতের ভিডিও খুব একটা ভালো আসে না, খুব একটা ভালো আসে না বলতে ভালো আসে না, আসে মনে হয়। যাই হোক, সেটা ফ্যাক্টর না। বাজে 5:43, আমরা বেশ খানিকটু আসছি। তো বাকিটুকু যদি সুযোগ পাই তাহলে ব্যাটারি চেঞ্জ করে ভিডিও করব, রাতের ভিডিও সহ। আর যদি সুযোগ না পাই তাহলে এই ভিডিও এই পর্যন্তই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ব্যাটারি চেঞ্জ করার একটু সুযোগ পাইছি, সুযোগ পাইলে একটু চান্স পাইছি, চান্স পাওয়ার পরে একটু পিছিয়ে পড়ে গেছি জ্যামের মধ্যে। যাই হোক, চান্স পাওয়ার ফলে করছি, ব্যাটারি লাগাইছি, ব্যাটারি লাগাইয়া ভিডিও শুরু করছি। দেখি রাতে কতটুকু ভিডিও হয়, যদি ভালো হয় তো হবেই, চলতে থাকবে। কারণ ওনাদের একটু টাইমটা ধরতে হবে আমার, এই হলো অবস্থা। তো আমার ওখানে 3-4 মিনিট চলে গেছে, 3-4 মিনিট অনেক দূরে চলে গেছে। দেখি রয়্যাল কোচের সাথে সাথে টানতে টানতে মোটামুটি হাড়ি খোলা বাজার পর্যন্ত চলে আসছি আমরা। তো বেশি দূর আসতে যায় না, কারণ পেছনে লুকিং গ্লাসে না পাইলে স্লো করবে তারা।
রয়্যাল কোচ ট্যুরিং এর সাথে তাল মিলে প্রাইভেট কার সব পার করে রওনা দিয়ে চলে যাচ্ছে। আসলে এইরকম ঠিক মাগরিবের পরে পরে যে অন্ধকারটা, মানে এই আলোটা কষ্ট হয় না, তারপরে সারাদিন আসলে জার্নি করার পরে চোখেও কি বলে তারার মতো দেখা যাচ্ছে। তো এই সময় আসলে একটু আসলে অপেক্ষা করে যাওয়াই ভালো, অথবা সাবধানে যাওয়া ভালো, মানে দেখে শুনে বুঝে সাবধানে যাওয়া ভালো। যাই হোক, অনেক দূর চলে আসছি আমরা। সেই দুই ভাগে বিভক্ত রাস্তা, একটা হলো সেই ঘাটার ওই পাশ দিয়ে, আর একটা হলো এই পাশ দিয়ে। তো ঢাকা কুমিল্লা মহাসড়ক ধরে আমরা রওনা হচ্ছি, যাচ্ছি ঢাকায় মাতৃ ভান্ডার থেকে মিষ্টি নিয়ে। ও, মিষ্টির দাম তো বলা হয় না, মিষ্টি বলতে কি রসমালাই। হ্যাঁ, রসমালাই মাতৃ ভান্ডারের আমরা কুমিল্লা শহরের ভেতরে যে জায়গা, সেইটার নামটা ভুলে গেলাম, মজিয়া বোধ হয়, ওখান থেকে নিচ্ছি। ওরা 350 টাকা এক বাটি বিক্রি করে সারতে পারতেছে না। আপনারা আগের ভিডিওতে দেখবেন যে কিরকম হইচই। তারপরে যখন কেনাকাটি করছে, ওই সময় আসলে ভালো মন্দভাবে কথা বলতে পারিনি, সবকিছুই ওরকম এলোমেলো গোছানো ছিল। যাই হোক, যেভাবে কিনছি সেভাবেই অবস্থান আছে। ভালো মতো বান্ধাবান্ধি করছি, বান্ধাবান্ধি করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা। তো প্রতিমধ্যে রাত্রি হয়ে গেল, এখন বাজে 6টা 3 বাজে। তো 6টা 3 বাজা ফলে একটু অন্তত হয়েছে, মাগরিবের নামাজের সময় হয়ে গেছে বা নামাজ হয়ে গেছে, এরকম একটা সময়। তো মোটামুটি ট্রেনে যাচ্ছি। ধরে ফেলবো কিছুক্ষণের মধ্যেই ওনাদেরও। একটা নতুন একটা মানুষের রাস্তায় একটা উল্টাপাল্টা শুরু হয়েছে বলতে আমার এর আগে যে 2বার গেছি, তখন আসলে ওখানে আলো জ্বালায় আসছে, আগুন বেড়েছে, পূজা মনে করতেছে না। যাই হোক, একটু জাম বাজেই উল্টা পাশে সড়ক দিয়ে যাওয়া শুরু করেছে। এটা একটা ডেঞ্জারাস ব্যাপার। 2 লেনের রাস্তা, যে কোনো কারণে একটু জাম হইতে পারি, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট ছেড়ে যাবে জাম, সহ্য কম। তো আমরা ব্যাকলাইট দেখতে পাচ্ছি না, আর ভিডিও কেমন হইতেছে তাও জানি না। তো ঠিক আছে, আগাই নিয়ে দেন হুন্ডা পাইলে দেখা হচ্ছে বা কথা হচ্ছে। এই মোটামুটি ধরে পেয়েছি ধ্রুব ভাই সাথে আছে। তো সামনে আছে ওই ভাই, আর তার সামনে আছে রাজীব ভাই। এই হইল অবস্থা। এই ভাই 49, আমরা যে কুটুম্বপুর আসছি। রাজীব ভাইয়ের একটু ধরি। রাজীব ভাইয়ের মাথার মধ্যে চিক লাইট জ্বলতেছে তারাবাতির মতো। চিকিমিকি লাইট জ্বলতেছে। রাজীব ভাইয়ের মিষ্টি ঠিক আছে কিনা এইটা দেখতেছি।
এই হইল 91 রাজীব ভাই আমার সামনে চিকমিক চিকমিক লাইট জ্বলতেছে রাজীব ভাই। ওকে, এখন ছেড়ে দিলাম নর্মালি। ওই ভাইয়া আর ওই সামনে মাউন্ট। রাজীব ভাই মাউন্ট ভাই দুজনই আছে, পেছনে আছে ওই দুই ভাই। কয়টা হইল? দুইটা 4টা, আমি একটা 5টা। আর চলেন, মোটামুটি এদের পেয়ে গেছি। আবার সামনে কথা হচ্ছে নাকি? তো চাটা খেয়ে মোটামুটি রওনা দিলাম। সামনে যাই আবার দাঁড়াইতে হবে একটু, বাকি ভাইয়েরা ওখানে দাঁড়াইছে। 6:36 বাজে। এখন ঢাকায় ফেরার পালা। আমার সামনে যদি লাল লাইট দেখা যায়, দুইটা হুন্ডা, আর ডাইন পাশেটা রাজীব ভাই, আর পেছনে আছি আমি। মাহমুদ ভাইটা একটু সামনে চলে গেছে। যাই হোক, চলেন, রাত্রেবেলা জার্নি। বৃষ্টির ফোঁটা ছিটা ফোঁটা পড়তেছে হালকা। বেশ ভালোই মোটামুটি ট্যুর দিলাম, বড় সড়ো ট্যুর। রাতের ভিডিও কেমন হচ্ছে জানি না, যদি খারাপ হয় তাহলে তো বাদই দিয়ে দিব। আর এটা একটা অবশ্য রাতের ভিডিও রাখা উচিত, কেমন আলো হয় তা জানি না, সেটা মূল কথা। সুন্দর তো সালামতে পৌঁছাইতে পারলেই এখন শান্তি। সেই আবহাওয়াটা একটু বৃষ্টি বৃষ্টি ভাবের কারণে বাতাসটা ঠান্ডা, ছিটা ফোটা পড়তেছে হয়তো বা। চলেন আবার যাই কতদূর, যে পরে আবার কথা বলি। তো মোটামুটি বেশ খানিকটা পথ আসছি। আমাদের ধ্রুব ভাই আরো যে দুই ভাই আছে, টাঙ্গাইলের একজন, আগরপুরের, তো সেই ভাই আর একটু সামনে দাঁড়াইছে, ইচ্ছা হয়তো বা আমরা আর একটু গতি আমাদের কম, যে কারণে আমরা ধীর গতিতে আগাচ্ছি, 55-60 সর্বোচ্চ এরকম একটা। বৃষ্টির মাঝে মাঝে ছিটা একটু একটু পরে, ঢাকায় ঢুকতে ঢুকতে বড় ধরনের বৃষ্টি না নামতে পারে, ততক্ষণ পর্যন্ত যাইতে পারলেই হয়।
আলো কতটুকু দেখা যাচ্ছে জানি না। দেখি ভিডিও করি, দেখা যাক কি দাঁড়ায়। দেখি ঝুপঝুপায় বৃষ্টি নামলে আবার ক্যামেরাটা ঘুরতে হবে, অথবা ভালো একটা জায়গায় তো দাঁড়াইতেই হবে, ভিজেতে যাওয়া যাবে না, কারণ রেনকোট নিয়ে আসি নাই। এই হইল মূল ব্যাপার। হ্যাঁ, রাত্রি তো হয়েই গেছে, 6:50 বাজে। এই টাইমে অবশ্য ঢাকায় ঢুকে পড়তে পারলে ভালো হইতো। আমাদের ওখানে বৃষ্টিতে যেটুকু সময় নষ্ট করছে সেটুকু সময় হয়তো আমরা ইয়েতে বৌদ্ধবিহার, একটা বৌদ্ধ মন্দির আছে সেটাই যাওয়ার কথা ছিল আমাদের, যাইতে পারিনি কারণ আর একটা কি জানি একটা দেখাইছি, ওইটার নাম ভুলে গেছি। একটা রিসোর্ট আছে, এটা খুব সুন্দর করে সাজানো কুমিল্লা ইউনিভার্সিটি পার হয়ে। তারপরে খাওয়া দাওয়া করে আমাদের অনেকটা সময় গেছিল, নদীর পাড়ে যাওয়ার কথা ছিল, সেটা সময়ের স্বল্পতার কারণে আর যেতে পারিনি, যেহেতু আজকেই ঢাকা ফিরতে হবে। কালকে আবার অনেকগুলা কাজ রয়ে গেছে আমার। এটা হলো শহীদনগর। শহীদনগর কোন জায়গায় জানি না, এই পর্যন্ত আসছি। তো ঠিক আছে, আপনাদের কি ভিডিও দেখা যাবে নি, চলেন আগাইতে থাকি। তো মোটামুটি বেশ বৃষ্টি নেমে গেছে, মাইক্রোফোনের দিয়ে পানিটা নিয়ে যেতে পারে, তাই রাত্রের ভিডিও আজকে আর বেশি বাড়াইবো না। রাতের ভিডিও এই পর্যন্তই, মানে কুমিল্লা থেকে ফেরা পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।